তোমরা কেমন আছেন সবাই? পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন এখানে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে 5টা আলু ছিল, কেটে সেদ্ধ করে আমি ছালটা ছিঁড়ে নিয়েছি। আর ছালটা একটু অল্প অল্প রেখেছি, ছালটা থাকলে ভালো হয়। আজকের রেসিপি হচ্ছে আলুর চপ বানাবো। এই যে রসুন, আদা, শুকনো লঙ্কা। কড়াইটা আমার গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। আমি ভালো করে ভেজে নিয়েছি। এটা একটু ঠান্ডা হবে, তারপর আমি গুঁড়ো করবো, দরদরা গুঁড়ো করবো। রসুন আদাটা আমি থেঁতো করে নেব, এটা বাটবো না, থেঁতো করব। বেসনটা আমি মাখিয়ে নেব, মাখিয়ে 5 মিনিট আমি রেখে দেবো, ব্যাটারটা ভালো হয়। দেখুন বেসনের মধ্যে আমি কী কী দিচ্ছি। দেবো পরিমাণ মতো হলুদ, সোডাটা আমি যখন বেসনটা আর একবার মাখিয়ে যখন আমি তেলে আলুর চপটা বানাবো, তখন আমি সোডাটা দেবো। এখন আগে থেকে দেবো না, আগে থেকে দিলে একটু হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে নেবো। তার রসুন আমি থেঁতো করে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কাও আমি থেঁতো করে নিয়েছি। আলুটা হাতে ম্যাশ করছি। আলুটা পুরো ম্যাশ করাও যাবে না, একটু হাতে গোটা থাকবে, পুরো একদম প্লেন করে ম্যাশ করব না। আলুটাকে আমি কষাবো, একটু ম্যাশ করে নিচ্ছি হাতে। ম্যাশ হয়ে গেছে আমার। কড়াইটা আমার গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি। এই যে রসুনটা আমি দিয়ে দিচ্ছি। বেশি লাল করবো না, হালকা হালকা ভাজবো। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, গন্ধ ছেড়ে দিয়েছে। আদাটা দিচ্ছি, দিতে যাবে না, তাহলে সেন্টটা উড়ে যাবে। লবণটা আলুতে দেবো বলে আমি একবার দিয়ে দিচ্ছি এই মশলাতে। আলু মাখাটা আমার হয়ে যাবে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে আলুটাকে। হলুদের গুঁড়ি, দেখুন শুকনো লঙ্কা, থেঁতানো শুকনো লঙ্কাটা পুরোটাই দিচ্ছি। ঝাল ঝালভাবে ভালো লাগবে খেতে। ভাজা মশলা একে একে দিচ্ছি। জিরে গুঁড়ো, এখানে একটু গরম মশলা, ধনে গুঁড়ো আছে, ওইটা দিচ্ছি। মাখিয়ে দেবো। দারুণ সেন্ট এসছে বন্ধুরা। আলুটা যখন ভাজা হবে কড়াই থেকে ছেড়ে যাবে। ঝালটা আমি বেশি করে দিয়েছি, আলুর চপে ঝাল হলে খুব ভালো হয়। দেখুন আলুটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কড়াই আমার ছেড়ে দিচ্ছে, কালারটাও খুব সুন্দর। আমি নামিয়ে নিচ্ছি আলু মাখাটা। ঠান্ডা করছি বন্ধুরা, খুব গরম। দেখুন বন্ধুরা, একটু সোডা দিচ্ছি, এটা খাওয়া সোডা, অল্পই দিচ্ছি। ভালো করে এইবার ফেটিয়ে নেব। আগে আমি দিইনি, কারণ ওটা দিলে ব্যাটারটা অনেকটা ফ্লফি হয়ে যায়। আর একটা একই ডিরেকশানে আমি ঘোরাচ্ছি। এর মধ্যে একটু গরম তেল দেব। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। মুচমুচে হবে চপটা আমার, খেতেও দারুণ হবে। গরম তেলটা আমি হাতে মাখাচ্ছি না, এই
চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আলুটা খুব গরম, আমি আর হাতে যে একটু জল নিয়েছি, এইভাবে গোল গোল করে বেসনের মধ্যে রেখে দেবো। বেসনগুলোর মধ্যে রাখছি আমি। দেখুন ব্যাটারটা আমি এইভাবে হয়েছে, এই যে এরকম করে পড়ছে, বেশি পাতলাও না। এরকম আঙুল দিলে আঙুলের মধ্যে এরকম লেগে থাকবে। এবার দেখুন আমি চপটা কীভাবে বানাচ্ছি। বেসনের মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি। এই যে একটা পলি, পরিষ্কার পলি, এটা আমার বাটি দিয়ে হালকা চাপ দেব, বেশি না, এই সাইজের হবে আমার। এইভাবে আমি দেখুন সুন্দরভাবে রাখতে একটা মাখিয়ে নিব। পিস থেকে তুলে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। চপটা আস্তে আস্তে হবে, দোকানের মতো কি সুন্দর ফুলে উঠেছে। আলুটা বেশি বড় করে গোলা নিলে বড় চপ হবে, আর ছোট নিলে ছোট হবে। আপনারা দেখেই করবেন হিসাব মতো। দেখুন এই দুটো আগে দিয়েছিলাম, যেগুলো হয়ে গেছে, খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। আরও নামালে পরে আরও লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার কতগুলো চপ হয়েছে, কি সুন্দর ক্রিস্পিও হয়েছে। দেখুন এই দেখুন ভেঙে যাচ্ছে মচমচ করে। এই দেখুন, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।